নমস্কার। কন্যা রাশির জন্য সুখবর আছে। কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় অনেকটাই লাভ করতে চলেছে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি শ্রী শ্রী গণেশ মহারাজের নাম দিয়ে শুরু করছি। আপনি যদি একজন কন্যা রাশির ব্যক্তি হয়ে থাকেন এবং আপনিও যদি উন্নতির জন্য প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই হচ্ছে না, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন কিন্তু জয় জয় শ্রী গণেশ মহারাজের জয়। গণেশজির কৃপায়, গণপতি বাবার কৃপায় অবশ্যই আপনার কিন্তু জীবন থমকে যাবে না, এগোবেই এগোবে। আর আজকের অনুষ্ঠানটি আপনাকে তো বেশ কিছুটা সুযোগ সুবিধা করবে, বেশ কিছুটা আশার আলো তৈরি করবে। কারণ আমি যে কথাগুলি বলবো সেগুলো কিন্তু পার্টিকুলার হবেই। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে পারেন। কন্যা রাশি বুধ প্রভাবিত একটি রাশি, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট শিক্ষিত, জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকে কন্যা রাশির মানুষরা। শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকে এবং এদের কিন্তু খুব সুন্দর, এরা মানুষের সঙ্গে কমিউনিকেশন করে চলতে পারে, অর্থাৎ সবাইকে মিলে ঝুলে নিয়ে চলতে পারে। কন্যা রাশির মানুষরা কিন্তু প্রচন্ড ট্যালেন্টেড এবং পরিশ্রমীও বলা যেতে পারে, তবে এরা কিন্তু শারীরিক পরিশ্রমের থেকে বুদ্ধির পরিশ্রমটা বেশি করতে পছন্দ করে। কন্যা রাশির যে সমস্ত মানুষ হয় সেই সমস্ত মানুষরা সাধারণভাবে সাধারণভাবে কিন্তু বড় কিছু করার চেষ্টা করে থাকে। কিন্তু পেছনের কয়েকটি মাস যদি আমরা দেখি, কন্যা রাশির কিন্তু বেশ কিছুটা সমস্যা চলছিল এবং এরা কিন্তু নিজের নিজের কাজের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেমের মধ্যে পড়েই যাচ্ছিল। কিন্তু সব প্রবলেম কেটে গিয়ে বেশ কিছুটা আশার আলো তৈরি করছে আকাশের ট্রানজিট। এবং এই ট্রানজিটে, অর্থাৎ এই কন্যা রাশির মানুষদেরকে সহযোগিতা করবে রবি, শুক্র, বুধ এবং বৃহস্পতি। এবং যদি আমরা দেখি তাহলে কিছুটা শনি এবং কিছুটা রাহু এবং কিছুটা কেতু, সবকটা গ্রহই কিন্তু কন্যা রাশিকে সহযোগিতা করবে। তবে কেমন কেমন সহযোগিতা করবে এটাকে ভালো করে বুঝে নিন। আমরা জানি যে 29শে মার্চের পর থেকে শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে গেছে। এটা কিন্তু কন্যা রাশির জন্য খুব খারাপ পয়েন্ট নয়। কন্যা রাশি কিন্তু এর লাভ ওঠাতে পারবে। কারণ কন্যা রাশির জন্য কিন্তু শনি একটি পঞ্চমপতি গ্রহ কিন্তু সর্বদা ভালো হয়ে থাকে, শুভ হয়ে থাকে। তাহলে সে যখন সপ্তমে গেছে এবং সেটা বৃহস্পতির পজিটিভ একটি ঘরেতে, তো সেখানে খেয়াল রাখতে হবে। কারণ এই কথাটা কিন্তু সর্বদা খেয়াল রাখবেন, শনির ট্রানজিট যখনই দেখা হবে তখন কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে শনি কার ঘরে যাচ্ছে ট্রানজিটেতে, কোনো শুভ গ্রহের ঘরে না অশুভ গ্রহের ঘরে। যদি অশুভ গ্রহের ঘরে হয় তাহলে খারাপের মাত্রা বেড়ে যাবে, আর যদি শুভ গ্রহের ঘরে হয় তাহলে পরে খারাপের মাত্রা অটোমেটিক্যালি কমে যাবে এবং লাভ বা ভালোর মাত্রা বেড়ে যাবে। তাহলে পরে আমরা এখানে প্রথমেই বলতে পারি যে শনিদেবের ট্রানজিট কন্যা রাশির মানুষদের কিন্তু একটি নতুন দিশা দেখাতে চলেছে। কন্যা রাশির মানুষরা কিন্তু এই ট্রানজিটেতে বেশ কিছু জায়গায় লাভ পাবে। যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা বিশেষ করে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে এই শনির ট্রানজিটটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যে সমস্ত মানুষ বা কন্যা রাশির মানুষেরা বিশেষ করে ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি সপ্তমে চলে যাওয়ার ক্ষেত্রে ব্যবসার উন্নতি বৃদ্ধি করাবে। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি সপ্তমে গেলে পারে কিন্তু যে সমস্ত কন্যা রাশির মানুষরা প্রেম করছে, তাদের কিন্তু প্রেম থেকে বিবাহের একটি কথাবার্তা হওয়া বা বিবাহ করা কিন্তু একটা সুযোগ সুবিধা বাড়বে। অর্থাৎ এই 2.5 বছরের শনি ট্রানজিটের মধ্যে কন্যা রাশি কিন্তু অবশ্যই প্রেম করে বিবাহ যারা করতে চাইছে তাদের জন্য খুবই শুভ সময়, এবং এই সময় হবারই চান্স রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি চান্স কিন্তু 2025-এ পাওয়া যাবে। এছাড়াও কন্যা রাশির ঠিক সপ্তম মীন রাশির ঘরেতে রয়েছে কি রবি, এবং শনি কিন্তু ওখানে যাচ্ছে, তার মানে রবি শনির সংযোগ ক্রিয়েট করছে। এই রবি শনির সংযোগ কে বলা হয় বীজ যোগ। বীজ যোগ মানুষের জীবনকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে, মানুষের সম্মান হানি করাতে পারে। কিন্তু এই বীজ যোগই কিন্তু একজন মানুষকে ট্যালেন্ট দিতে পারে, একজন মানুষকে প্রচুর লাভ দিতে পারে, যেটা কন্যা রাশির ঠিক সপ্তম স্থানে ঘটছে। এবং কন্যা রাশির এই সপ্তমের বীজ যোগটাকে কাজে লাগাতে হবে। তাই এরা কেমন ভাবে কাজে লাগাবে এটাকে বুঝে নিন। বিশেষ করে যারা প্রমোটার রিলেটেড লাইন, এছাড়াও কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, যে সমস্ত ছেলেমেয়েরা কিন্তু আউট অফ স্টেটে কাজকর্ম করার জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে এই শনি রবির যোগটা কিন্তু খুব ভালো ফল দেবে। এবং দেখুন, কন্যা রাশির ঠিক নবমপতি শুক্র, এও কিন্তু মোটামুটি ওই মীন রাশির ঘরের মধ্যে বসে কম বেশি বলা যেতে পারে জুন মাস অবধি
কিন্তু ওই মিনের ঘরেতেই থাকবে শুক্রটা। তাহলে নবম পতির সঙ্গে পঞ্চম পতির কানেক্ট হচ্ছে সপ্তম ঘরের মধ্যে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এবং যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা কোনো প্রতিভাকে নিয়ে কাজকর্ম করার চেষ্টা করছে বা কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসবে এই শুক্র শনি যোগটি। এবং তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতি ওই ঘরটার মধ্যে রয়েছে। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বহু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যে বাধাটা হচ্ছিল, সেই বাধাটার জট আস্তে আস্তে করে খুলতে শুরু হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি কিন্তু ভালো আর্থিক উপার্জনের একটি পথ পাবে। এবং সব থেকে বড় যে জিনিসটা হবে, সেটা কিন্তু খুব সুন্দর সুন্দর বা ভালো ভালো কাজের যোগাযোগ বৃদ্ধি পেয়ে যাবে। কন্যা রাশির যেহেতু সপ্তম স্থানে শনি এসছে, তার ফলে কিন্তু শনি এখানে এসে কন্যা রাশির মানুষদেরকে বোঝাবে যে তোর পেছনের কয়েকটি মাসে কি ভুল তুই করেছিলি এবং তার জন্য তোর এই সমস্যাটা আসছে, এইটাও কিন্তু শনিদেব বোঝাবে। আপনি দেখবেন যে সমস্ত কন্যা রাশির মানুষরা অনেকটা পিছিয়ে গেছে, এই শনিদেব যে সমস্ত মানুষরা পিছিয়ে গেছে বা কিছু করতে পারছে না বা করতে গেলে আটকে যাচ্ছে, শনিদেব কিন্তু এদেরকে বোঝাবে যে কেন তোর এই প্রবলেমটা হচ্ছে, এর কোথায় কি জটটা ছিল, মানে কি সমস্যাটা ছিল, সমস্যাটা করেছিস তুই নিজেই, তো তার জন্য সমস্যা হচ্ছে, এটাও কিন্তু বোঝাবে। অর্থাৎ আপনাকে অনেকটা ওয়াকিবহাল করিয়ে দেবে শনিদেব এসে। এবং ঠিক বৃহস্পতি মে মাস থেকে যখনই দশম ঘরে চলে আসবে, তখন কিন্তু যারা সাধারণভাবে যারা কিন্তু চাকরি বাকরি করছে, তাদের ক্ষেত্রে প্রমোশনের একটা সম্ভাবনা বৃদ্ধি করাবে, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশনের মধ্যে যারা রয়েছে, যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা এডুকেশন রিলেটেড লাইনের সঙ্গে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেশি প্রোগ্রেস করিয়ে দেবে। এবং দেখা যাবে যে বৃহস্পতি দশমে এসে কিন্তু কিছু কিছু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে এদের মান সম্মানও বৃদ্ধি করাবে। তবে এই মেয়ের আগে কিন্তু মান সম্মানের ক্ষতি হওয়ার ছোট্ট একটি চান্স কিন্তু রয়েছেই। তো আমরা যে কথাটি মূল কথা বলতে চাইলাম, যে কন্যা রাশির যে সুখবরটা কিসের, আসলে কন্যা রাশির কিন্তু প্রচন্ড পরিমাণে দেখা যায় যে জীবনের যে সমস্যাগুলো রয়েছে না, কন্যা রাশি ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারে। কিন্তু কন্যা রাশির সব থেকে বড় সমস্যা যদি এদের হাতে টাকা না আসে, তো এটা কিন্তু কন্যা রাশির সব থেকে বড় সমস্যা। তো এই টাকার জোগাড়টা কিন্তু করে দেবে এই ট্রানজিট। এই জন্যই বলছি সুখবর আসে, কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু বিভিন্ন দিকের প্রবলেমগুলো নিজেরাই ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারে। এরা খুব চালাক হয়, বুদ্ধিমান হয়, কোথায় কি করে অ্যাডজাস্ট করতে হবে এরা জানে। কিন্তু এরা যদি অর্থ না থাকে এদের হাতে না, এরা প্রচন্ড কমজোর হয়ে পড়ে। তো আসলে এই অর্থের যে কানেকশন, এই কানেকশনটা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেল। এবং কন্যা রাশির মানুষরা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাবে এপ্রিলের লাস্টের দিকে বা মের প্রথমের দিকে, কিন্তু প্রথম হপ্তার দিকে এরা আর্থিকভাবে প্রচুর কিন্তু লাভ পাবে। বিশেষ করে লাভ পেতে চলেছে যারা প্রমোটার রিলেটেড লাইনের সঙ্গে রয়েছে, যারা পুলিশ সংক্রান্ত বা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে লাভ পাবে। এবং তার সঙ্গে সঙ্গে জমি জায়গা সংক্রান্ত, ফ্ল্যাট সংক্রান্ত যারা কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে কিন্তু লাভ পাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণেই বেড়ে যাবে। এবং দেখা যাচ্ছে যে এই যে রবি শুক্র এরা যে রাশিকে দেখছে, এর ফলে কিন্তু কোন রাশির মানুষদের হঠাৎ কিছু মাথা গরম হতে পারে এবং বাড়ির লোকের কিছু শারীরিক সমস্যা চলে আসতে পারে বা প্রিয়জনদের কোনো শারীরিক সমস্যা আসতে পারে, সেখানটা ওয়াকিবহাল থাকতে হবে এবং মাথাকে ঠান্ডা রেখে এগোতে হবে। যদি এগোতে পারেন, তাহলে আপনি মাথায় রেখে দিন, আপনার জয় হবেই। এবং শ্রী শ্রী গণেশ মহারাজের কৃপায় আপনি এগোতে পারবেন এবং আর্থিক উপার্জন খুব ভালো হবেই হবে এপ্রিল মাস থেকে। অবশ্যই কমেন্টস করে কিন্তু জয় শ্রী শ্রী গণেশ মহারাজের জয় লিখতে ভুলবেন না। আজকের অনুষ্ঠানটা খুব সামান্য করে করলাম, তবে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। শেষ করলাম অনুষ্ঠান, পরের দিনকে দেখা হবে। নমস্কার।